হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পোষণ ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 কেমিস্ট্রি ছায়া প্রকাশনী বইয়ের পেজ নাম্বার 362, 4.1 এবং 4.3 যে এমসিকিউগুলো দেওয়া আছে, অর্থাৎ অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারের প্রথমেই যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলো আমরা সলভ করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে, নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল? নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল? তো দেখো, 2 ডিগ্রি অ্যালকোহল কোনগুলো? 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সেইগুলোই, ধরো OH যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটা যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। এবার তোমরা অপশনগুলো দেখো, এখানে দেখো OH যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। এরপরে অপশন সি দেখো, এখানে দেওয়া আছে OH যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, মানে দুটো মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত, এরকমভাবে আছে। এদিকে একটা CH3 আর এখানে একটা CH3, তার মানে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো এটা কত ডিগ্রি হবে? OH যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা 3টে মিথাইল গ্রুপ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। আর এটা তো তোমাদের, এটাকে বলা হয় আমাদের মিথাইল অ্যালকোহল। এটাকে আমরা কি বলে থাকি? এটা বলে থাকি আমাদের মিথাইল অ্যালকোহল। বোঝা গেছে? তার মানে আমাদের অপশন নাম্বার সি হবে তোমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা ওই 2 নম্বর প্রশ্নতে। দেখো 2 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, যে নিচের কোনটি 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল? 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল বলা হয়েছে। এবার দেখো বেঞ্জাইলিক অ্যালকোহল কোনগুলো? যদি বেঞ্জিন রিংয়ের সঙ্গে কোনো একটা কার্বন যদি যুক্ত থাকে, বেঞ্জিন রিংয়ের সঙ্গে ধরো ডাইরেক্টলি কোনো একটা কার্বন যুক্ত থাকলো, সেই কার্বনের সঙ্গে যদি OH গ্রুপ যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলে থাকবো বেঞ্জাইলিক অ্যালকোহল। এবার এটা 1 ডিগ্রি হবে না 2 ডিগ্রি হবে সেটা ডিপেন্ড করছে OH যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে তার উপরে ডিপেন্ড করছে। এবার আমাকে বলছে 3 ডিগ্রি। এবার দেখো এর মধ্যে কোনটা 3 ডিগ্রি আছে আমি এখানে মুছে দিচ্ছি। দেখো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। এটা দেখো এইটাকে আমি দেখাতে যাচ্ছি এখানটায়। দেখো এখানে C6H5, মানে এটা হচ্ছে আমাদের বেঞ্জিন রিং। বেঞ্জিন রিংয়ের সঙ্গে একটা কার্বন আছে, তার সঙ্গে দুটো মিথাইল গ্রুপ আছে, তার মানে এদিকে একটা মিথাইল গ্রুপ, এদিকে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা CH3 এবং এখানে একটা CH3, দুটো মিথাইল গ্রুপ, এবং তার সঙ্গে একটা OH গ্রুপ যুক্ত আছে, এই যে OH গ্রুপ যুক্ত আছে। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, কারণ OH যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে একটা, দুটো এবং এইখানে একটা কার্বন আছে, 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। বাইগুলোকে দেখো, এখানে অপশন এ আর অপশন ডি বেঞ্জাইলিক অ্যালকোহলই নয়। কেন? কারণ হচ্ছে এখানে কোনো বেঞ্জিন রিং নেই। আর এটা এই যে C6H5, তার সঙ্গে দেখো একটা, এই যে এটা কীরকম আছে, এটা আছে এইরকম, যে বেঞ্জিন রিংয়ের সঙ্গে একটা কার্বন আছে, তার সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে। তার মানে এই কার্বনটা, এই যে কার্বনটা দেওয়া আছে, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের ওই 1 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল। আর আমাকে জানতে চাইছে কি কোনটা 3 ডিগ্রি। 3 ডিগ্রি হচ্ছে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে আমাদের 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল। বোঝা গেছে? দেখো 3 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, C3H8O আণবিক সংকেত বিশিষ্ট সকল সমবায়ী অ্যালকোহল এবং ইথারের মোট সংখ্যা হলো। এবার এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো এখানে অ্যালকোহল এবং ইথারের আমাদের মোট সংখ্যা বের করতে বলেছে। এই ধরনের প্রশ্ন করার জন্য আমাদের DEB ক্যালকুলেশন করতে হয়। এবার DEB মানে কি? DEB মানে হলো নাম্বার অফ ডবল বন্ড পসিবল ইন এ কম্পাউন্ড। ঠিক আছে, একটা কম্পাউন্ডের মধ্যে তোমাদের ডবল বন্ড আছে কি নেই সেটাকে চেক করতে হয়, DEB বের করতে হয়। দেখো প্রথমত কথা, আমরা এখানে DEB ক্যালকুলেশন করব। DEB এটা বের করার ফর্মুলা হচ্ছে কার্বন মাইনাস হাইড্রোজেন বাই 2 প্লাস নাইট্রোজেন বাই 2 প্লাস 1। এটা হচ্ছে আমাদের DEB বের করব। দেখো এখানে কার্বন কটা আছে? 3টে, তাহলে এখানে বসাও 3 মাইনাস হাইড্রোজেন আছে 8টা, তাহলে 8/2। নাইট্রোজেন এখানে নেই, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, প্লাস 1। এবার দেখো এটা হচ্ছে 3 মাইনাস 4 প্লাস 1, তার মানে এটা হচ্ছে আমাদের 0। তাহলে DEB কত বেরোলো? 0 বেরোলো। DEB যখন 0 বেরোয় তখন সেক্ষেত্রে কম্পাউন্ডের মধ্যে কোনো ডবল বন্ড থাকে না, আর কোনো রিং গঠিত হয় না। মনে রাখবে DEB 0 মানে আমাদের এখানে ডবল বন্ড, এই যে ডবল বন্ড নেই,
ডবল বন্ড নেই, এবং এখানে কোনো রিং স্ট্রাকচার হবে না। বুঝতে পেরেছো? রিং জাতীয় কোনো স্ট্রাকচার, সাইক্লিক স্ট্রাকচার এখানে গঠিত হবে না। তাহলে আমরা কীভাবে বের করবো? প্রথমে আমাদের বলেছে অ্যালকোহল। তাহলে দেখো অ্যালকোহলটাকে আমি লিখে ফেলি। অ্যালকোহল হচ্ছে কতগুলো, দেখো C3 আছে। C3 মানে 3টে কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন এবং এই একটা কার্বন। আচ্ছা, অ্যালকোহল বলেছে, অ্যালকোহল মানে OH গ্রুপ আছে। ধরো এখানে একটা OH গ্রুপ লাগালাম, কিংবা আমি ধরো এখানে কার্বন লিখলাম, আর এখানে একটা OH গ্রুপ লাগালাম। এখন এই OH গ্রুপটাকে তুমি যদি এখানে দাও তাহলেও তোমাদের সেই একই দাঁড়াবে, এটাই দাঁড়াবে, কারণ এটা 1 নম্বর, এদিক থেকে এটা 1 নম্বর হয়ে যাবে। এবার তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো, এটা হচ্ছে তোমার CH2, এটা হবে CH2, আর এখানে হবে তোমাদের CH3। এবার দেখো C3 আছে, হাইড্রোজেন আছে 8টা, এবার গোনো 3 আর 2 5 আর 2 7 আর 1 8, আর অক্সিজেন আছে একটা। মানে হাইড্রোজেনটা তোমার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছো? হাইড্রোজেনটা তুমি যদি বসাও সেটা মানে এমনি তোমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে এখানে আমাদের দুটো অ্যালকোহল এখানে পেলাম, দুটো অ্যালকোহল। এর বাইরে কি আর কোনো অ্যালকোহল পাবো না। আচ্ছা, আর একটা কথা কি বললাম, এখানে কোনো ডবল বন্ড নেই। মানে তোমরা যদি মনে করো এখানে C ডবল বন্ড C দিয়ে আমি এদিক থেকে OH গ্রুপ লাগাবো, হবে না, এটা হবে না। আচ্ছা, আর তোমরা যদি ভাবো যে এইরকম 3টে কার্বন দিয়ে এর সঙ্গে আমরা OH গ্রুপ অ্যাটাচ করব, এটাও হবে না, এটাও হবে না। কেন হবে না? কারণ এখানে ডবল বন্ড নেই, ডিবির ভ্যালু 0 বেরিয়েছে, মানে ডবল বন্ড নেই, আর কোনো রিং গঠিত হবে না। এই যে রিং, এরকম টাইপের কোনো রিং গঠিত হবে না। বেশ, তাহলে অ্যালকোহলটা আমাদের ক্লিয়ার। এরপর দেখো ইথার কত রকমের গঠিত হবে। ইথার মানে কি, এইদিকে O লিখবো, এইদিকে আর এইদিকে দেখো এখানে লিখলাম C বন্ড C, আর এদিকে লিখলাম C। কটা কার্বন দেওয়া আছে? 3টে কার্বন, সেই জন্য আমরা 3টে কার্বন লিখলাম। এবার তুমি এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো, CH3 হবে, এখানে CH2 আর এখানে CH3। গুণে দেখো হাইড্রোজেন তোমার 8টাই আছে, 3 আর 3 6 আর 2 8। এবার তুমি ভাবো এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, মানে অক্সিজেন এদিকে ধরো 2টো কার্বন দিলাম, আর এদিকে একটা কার্বন দিলাম, এটা আর এটা একই ব্যাপার, একই জিনিস। তাহলে আমরা এটার বাইরে অন্য কোনো ইথার আর পাবো না। তাহলে আমাদের টোটাল অ্যালকোহল এবং ইথারের সংখ্যা কত দাঁড়ালো? এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর, মানে টোটাল আমরা পেলাম 3টে। তাহলে আমাদের কত নম্বর অপশান কারেক্ট হবে? দেখো এটা দেওয়া আছে আমাদের অপশান নাম্বার এতে, দেওয়া আছে দেখো 3টে, সেই জন্য আমাদের 3, মানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের অপশান A 3। ঠিক আছে, এটা হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো 4 নম্বর প্রশ্নতে দেওয়া আছে নিচের ইথারগুলির মধ্যে কোনটির আইউপিএসি নেম সঠিক। এবার তোমরা যদি অ্যান্সারগুলো লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে A আর B যে আইউপিএসি নেম দেওয়া আছে সেই আইউপিএসি নেম দেওয়া নেই, কমন নেম দেওয়া আছে। আর C আর D আইউপিএসি নেম দেওয়া আছে। আমরা কি করব? আমরা সব কটারই আইউপিএসি নেম দেখব, সবগুলোর আইউপিএসি নেম চেক করব। দেখো যখন আমরা ইথার এর আইউপিএসি নেমিং করি তখন আমাদের নামকরণটা এইভাবে হয় অ্যালকক্সি অ্যালকেন। বুঝতে পেরেছো? আর এই মাঝখানে কোনো স্পেস থাকে না এইটা। আর এই যে অ্যালকক্সি লিখলাম, এই অ্যালকক্সিটা অবশ্যই আমাদের স্মল গ্রুপ, মানে ছোট্ট গ্রুপটাকে আমরা এই অ্যালকক্সিতে লিখি। আর অ্যালকেনটাকে আমরা এখানে বড় গ্রুপ, মানে যে বড়, মানে কোনো একটা পার্টিকুলার গ্রুপ যদি বড় হয় তাহলে এটাকে আমাদের বিগ গ্রুপ আমি লিখছি। এবার দেখো এখানে অক্সিজেনের এইদিকে একটা গ্রুপ আছে আর এদিকে একটা গ্রুপ আছে, তার মধ্যে কোনটা ছোট? এটা ছোট, এটা দেখতে পাচ্ছ, এটা ছোট। আচ্ছা, তাহলে এর এই দিকটা আমরা নাম্বারিং করব। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন। তাহলে একটা কার্বন মানে হচ্ছে তোমার মিথ, এটা হচ্ছে ছোট গ্রুপ মিথ। তাহলে এখানে লিখছি দেখো আমরা মিথ। আচ্ছা, মিথের সঙ্গে এই অক্সিজেনটাকে নিয়ে আমরা কি বলে থাকবো? অক্সি। তার মানে এটা ছোট, তাহলে এটা আমাদের অক্সি পার্টটা, মানে এই স্মল গ্রুপটাকে আমরা অক্সি হিসাবে লিখে থাকি, এটা লিখলাম। তার সঙ্গে আমরা লিখব 1 2 3, 3টে কার্বন হলে সেটাকে আমরা বলে থাকি প্রোপ এন। এবার দেখো এই যে মিথক্সি গ্রুপটা, এটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত? 2 নম্বর, 1 2, এই যে 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত।
সেই জন্য এই গ্রুপটা, এই পার্টিকুলার গ্রুপটা কত নাম্বারে আছে সেটা আমাকে এখানে মেনশন করতে হবে। তাহলে এটা 2 নম্বর আছে, তাহলে এটা হলো 2-মিথক্সিপ্রোপেন। বুঝতে পারলে? 2-মিথক্সিপ্রোপেন, মাঝে কোনো স্পেস দিইনি। এবার দেখো এখানে চলে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি। এবার দেখো এইখানে সি এর সঙ্গে 3টে CH3 গ্রুপ যুক্ত আছে, 3টে CH3 গ্রুপ। আমি এটাকে খুলে লিখছি। দেখো দেখো এইদিকে একটা CH3 গ্রুপ, এদিকে একটা CH3 গ্রুপ, আর এখানে একটা CH3 গ্রুপ, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার নাম্বারিং করো। নাম্বারিং, বড় গ্রুপটাকে আমরা নাম্বারিং করব। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন। এবার এটা হচ্ছে আমাদের স্মল গ্রুপ, এবং স্মল গ্রুপের সঙ্গে আমরা ওটাকে নিয়ে নেবো। তাহলে এটা হলো একটা কার্বন, মানে মিথ। তার মানে এখানে আমরা লিখব মিথ অক্সি, অক্সি। এবার দেখো মিথ অক্সিটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত? 2 নম্বর কার্বন, তাহলে এখানে লিখব 2-মিথক্সি। আর এখানে দেখো এই যে লংগেস্ট যে চেন, লংগেস্ট চেন বলতে লম্বা চেন, সেই লম্বা চেনের মধ্যে দেখো 3টে কার্বন আছে, 1 2 3। তার মানে এটা হবে আমাদের প্রোপেন। আর এখানে এই যে CH3 গ্রুপ, এটা আমাদের সাবস্টিটিউয়েন্ট হিসাবে আমরা এটাকে ট্রিট করব, সাবস্টিটিউয়েন্ট ভেবে নেব। তার মানে 2 নম্বর পজিশনে আমাদের মিথাইল গ্রুপ আছে, বুঝতে পারছো? তাহলে এখানে যে 2 মিথাইল 1 2 3 মানে প্রোপেন, প্রোপেন। এটা হলো আমার এর আইউপিএসসি নেম। আচ্ছা, আইউপিএসসি নেম কিন্তু তোমাদের জানতে হবে, কারণ তোমাদের যে MCQগুলো দেবে পরীক্ষাতে, তুমি যদি আইউপিএসসি নেম না জানো তাহলে তুমি সলভ করতেই পারবে না। আর আইউপিএসসি নেম তোমরা তো ক্লাস 11-এ অলরেডি শিখে এসছো। আচ্ছা, এরপর এটা দেখো 3 নম্বর। দেখো এইটা হচ্ছে আমাদের মিথক্সি হবে, এটার মতনই। তাহলে এটা নিচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর পজিশনে মিথক্সি, 1 নম্বরটা আমাদের লিখতে হয় না, বুঝতে পেরেছো? 1-মিথক্সি আমাদের লিখতে হয় না, আমরা নর্মালি এটাকে লিখবো মিথক্সি। এখানে কোনো স্পেস দেবো না, 1 2। তার মানে এটা হবে ইথ এন। আচ্ছা, তার মানে এটা আমাদের কারেক্ট নয়, এখানে ঘুরিয়ে দেওয়া আছে। দেখো ইথক্সি মিথেন দেওয়া আছে আমাদের বইয়ে। এটা দেখো, এইটাকে করার জন্য আমি ধরো এটাকে 3 থেকে খুলে লিখছি, বুঝতে পেরেছো? এই যে অপশন নাম্বার ডি আছে না, এটাকে আমরা খুলে লিখছি। দেখো এখানে CH3 গ্রুপ কটা আছে? 2টো আছে, বেশ। তার মানে এদিকে একটা CH3 গ্রুপ, বুঝতে পারছো? আর ওপর দিকে লিখলাম একটা CH3 গ্রুপ। আর এটাকেও আমি লিখছি, দেখো দেখো এদিকে একটা CH3 গ্রুপ, আর ওপরের দিকে একটা CH3 গ্রুপ লিখলাম। এবার তোমরা নাম্বারিং করো। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, বুঝতে পারলে? এটা হবে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবার ভালো করে বোঝো। হ্যাঁ, আমরা ক্লাস 11-এ যে আইউপিএসসি নেমিংগুলো শিখেছিলাম, সেই আইউপিএসসি নেমিংগুলো মধ্যে আমাদের জটিল প্রতিস্থাপক এর আইউপিএসসি নেমিং আমাদের অরিজিনালি সিলেবাসের মধ্যে ছিল না। হ্যাঁ, আমরা ওইভাবে করিনি। যাই হোক, এটা আমাদের জটিল প্রতিস্থাপক থেকে দিয়েছে। দেখো এটা আমরা কীভাবে লিখছি দেখতে পাচ্ছ। দেখো প্রথমত কথা, এখানে দুটো দিকই সমান আছে, দুটো দিক সমান আছে। তার মানে যে কোনো একটাকে অক্সি ধরো, যে কোনো একটাকে এন ধরবে। ধরো এটাকে আমি অক্সি ধরছি, বুঝতে পারছো? তাহলে দেখো 1 2 3, তাহলে এটা হলো আমাদের অক্সি। 3টে কার্বন মানে হবে প্রোপ, তাই তো? প্রোপক্সি। এবার দেখো এই যে প্রোপক্সি গ্রুপটা, এই যে প্রোপক্সি গ্রুপটা কত নম্বর কার্বনের সঙ্গে দেখো যুক্ত আছে? এদিকে, এদিকে 2 নম্বর দেওয়া আছে। তার মানে এটা হবে আমাদের 2-প্রোপক্সি, বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখলাম দেখো 2-প্রোপক্সি। এইটা হলো, বেশ, এটা তো হলো। এবার এই পার্টটা আমাদের নেমিংটা হয়ে গেছে, এই যে এই পার্টটা নেমিং হয়ে গেছে। এবার এইটা দেখো, 1 2 3, 3টে কার্বন মানে হচ্ছে তোমাদের প্রোপেন। এবার প্রোপেন এই যে গ্রুপটা আছে, টোটাল গ্রুপটা প্রোপেন, এই প্রোপেনটা কত নম্বর কার্বনের সঙ্গে এটা যুক্ত আছে? 2 নম্বর কার্বন, সেই জন্য এখানে লিখবো 2, এদিকে আমরা 2 লিখে দেবো। তাহলে আমাদের কত নম্বর অপশানটা কারেক্ট হচ্ছে? দেখো আমাদের অপশান নাম্বার ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা যদি আইউপিএসসি নেমিং না জানো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম। ভিডিওটা যদি না বুঝতে পারো, মানে এই আইউপিএসসি নেমিং যদি না বুঝতে পারো, তাহলে এই ভিডিওটাকে তোমরা আর একবার রিভার্স করো, একবার ব্যাকে যাও এবং ব্যাকে গিয়ে আইউপিএসসি নেমিংটা একবার দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। এরপর 5 নম্বর প্রশ্নটাকে দেখো, লেখা আছে নিচের কোন আইউপিএসসি নেমিং সঠিক? আমরা আইউপিএসসি নেমিংগুলো এক একে করব। প্রথমত কথা, এই যে CH3 দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই CH3টাকে আমরা বলে থাকি সাবস্টিটিউয়েন্ট। এটাকে আমরা কি বলে থাকি? সাবস্টিটিউয়েন্ট। আর এই যে OH গ্রুপ দেওয়া আছে, এটাকে আমরা বলে থাকবো তোমার ফাংশনাল গ্রুপ। এবার আমরা সবাই জানি সাবস্টিটিউয়েন্ট যেগুলো থাকে সেগুলোকে তোমার প্রিফিক্স হিসাবে ইউজ করা হয়।
আর ফাংশনাল গ্রুপগুলোকে সাফিক্স হিসাবে ইউজ করা হয়। তাহলে সাবস্টিটিউয়েন্টটাকে আমরা আগে লিখব। তাহলে প্রথমে আমরা নাম্বারিং করব। নাম্বারিং আমরা এখান থেকে করব। এই যে ওই গ্রুপ আছে এখান থেকে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। আচ্ছা, কেন এখান থেকে করলাম? কারণ যখন কোনো কম্পাউন্ডের মধ্যে ফাংশনাল গ্রুপ এবং সাবস্টিটিউয়েন্ট, আবার বলছি, ফাংশনাল গ্রুপ এবং সাবস্টিটিউয়েন্ট দুটোই দেওয়া থাকে, তখন আমরা নাম্বারিং আমরা ফাংশনাল গ্রুপকে আগে দেখি, ফাংশনাল গ্রুপকে আমরা আগে পেপার করি, মানে ওই গ্রুপটাকে আমরা আগে পেপার করব, আগে নাম্বারিং দেবো, তারপর এটাকে। আচ্ছা, নাম্বারিং আলাদা, নামকরণ আলাদা। নাম্বারিং আমরা ওইজকে আগে লিখেছি 1 নাম্বার, নামকরণের সময় CH3টাকে আমরা আগে নেব। তার মানে দেখো 2 নম্বর পজিশনে, যে 2 নম্বর পজিশনে কি আছে? CH3 মানে মিথাইল, 2 মিথাইল। আচ্ছা, 1 2 3 4 5, 5টা যদি কার্বন হয় সেটাকে আমরা বলে থাকি পেন্টেন। এবার এটা যেহেতু রিং স্ট্রাকচার, সেগুলো এটাকে বলবো আমরা সাইক্লোপেন্টেন, পেন্টেন। আচ্ছা, 1 নাম্বার পজিশনে অল যুক্ত আছে, বুঝতে পেরেছো? তাহলে 1 নাম্বার পজিশনে আমাদের যুক্ত আছে অল, আর যেহেতু ও আছে সেই জন্য এখানে ই বাদ যাবে, এখান থেকে ইটাকে বাদ চলে গেল। একবার আমি লিখছি দেখো OL, অল। এটা হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে, IUPAC নেমিং। এরপর 2 নম্বরটাকে দেখো, এটাকে নাম্বারিং করো। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, তার মানে দুটো কার্বন, অর্থাৎ এখানে হবে তোমাদের ইথস, ANE হবে। আচ্ছা, 1 নাম্বার এবং 2 নম্বর দুটো পজিশনই OH গ্রুপ যুক্ত আছে, তাহলে 1,2 হবে আমাদের ডাই অল, দুটো OH গ্রুপ, সেই জন্য ডাই অল। আচ্ছা, এখান থেকে ই কি বাদ যাবে? না, যাবে না, ই বাদ যাবে না, কারণ এখানে ডাই অল আছে, ডি আছে, ডি হচ্ছে কনসোনেন্ট, বুঝতে পেরেছো? সেই জন্য ই বাদ যাবে না। এবার এটাকে নাম্বারিং করো। এটাকে নাম্বারিং কীভাবে করবে? এটাকে নাম্বারিং করতে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এটা 1 নাম্বার এবং 3 নাম্বার পজিশনে আমাদের কী দেওয়া আছে বলো তো? OH গ্রুপ যুক্ত আছে। তাহলে আমরা 1 2 3 4, তার মানে এটা হবে আমাদের বিউটেন, এবং বিউটেনের পর 1 এবং 3 নাম্বার পজিশনে, তাহলে লিখলাম 1,3, তবে এবার ডাই অল, দুটো OH তো, তাহলে ডাই অল হবে। এবার এটাকে দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, 3টে OH গ্রুপ যুক্ত আছে, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, তার মানে এটা হবে তোমাদের প্রোপ। 3টে কার্বন হলে এটা হয় তোমাদের প্রোপ, সিঙ্গেল বন্ড, তাই হবে N। আচ্ছা, 3টে OH গ্রুপ, তার মানে কত নম্বরে আছে? 1 নম্বরে এবং 2 নম্বরে এবং 3 নম্বরে। এবার লিখব ট্রাই অল। এটা হচ্ছে আমাদের নেমিং। আর আমাদের কোন অপশানটা কারেক্ট দেওয়া আছে দেখো, অপশানটা দেখো, অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট। আর বাকিগুলো আমাদের সব ভুল দেওয়া আছে, চেক করো, চেক করলেই তুমি বুঝতে পারবে। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটা, দেখো দেওয়া আছে IUPAC নেম এবং সাধারণ নেম দুটোই ভুল দেওয়া আছে, একটা ভুল নয়, দুটোই ভুল দেওয়া আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। আগে দেখো ক্রেসল কোনটাকে বলা হয়? ক্রেসল বলা হয় এই স্ট্রাকচারটাকে, ভালো করে বোঝো। এইখানে আমি লিখতেছি, দেখো এই যে লিখলাম, ধরো এখানে ধরো আছে তোমাদের OH, ঠিক আছে, তার সঙ্গে ধরো CH3 গ্রুপ যুক্ত আছে, ধরো না এই পজিশনে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, এইটাকে আমরা বলে থাকি ধরো ক্রেসল। আচ্ছা, এবার দেখো এই যে CH3 গ্রুপটা কত নম্বর পজিশনে যুক্ত আছে? এইটার সাপেক্ষে এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা এবং এটা হচ্ছে প্যারা, তার মানে এটা অর্থ পজিশনে যুক্ত আছে, সেই জন্য এটাকে বলবো অর্থক্রেসল। যদি CH3 গ্রুপটাকে আমরা এখানে দিয়ে দিই, তাহলে এটাকে আমরা কি বলবো? M ক্রেসল, বুঝতে পারলে? আর যদি CH3 গ্রুপটা এই প্যারা পজিশনে যুক্ত থাকে, এই প্যারা পজিশনে ধরো CH3 গ্রুপটা যুক্ত আছে এইখানটায়, তাহলে এটাকে আমরা বলবো P ক্রেসল, বুঝতে পেরেছো? P ক্রেসল। তার মানে এই যে এটার নাম কি হবে বলো তো? এটার নাম হবে তোমাদের P ক্রেসল। আমাদের বইয়ে কি দেওয়া আছে বলো তো? M ক্রেসল দেওয়া আছে। IUPAC নেম দেখো। আচ্ছা, এই ধরনের কম্পাউন্ডগুলো যখন IUPAC নেমিং করবে, সেক্ষেত্রে CH3 গ্রুপ যেটা আছে, বুঝতে পারছো যে CH3 গ্রুপ, এই CH3 গ্রুপটাকে আমরা সাবস্টিটিউয়েন্ট হিসাবে ভেবে নিই। সাবস্টিটিউয়েন্ট মানে প্রতিস্থাপক মানে এটা আমাদের প্রিফিক্স হিসাবে ইউজ হবে। এবার তুমি নাম্বারিং দাও, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার। কেন এখানে 1 নাম্বার দিলাম? কারণ OH হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপের নাম্বার আগে হয়, নাম্বারিং আগে হয়, তারপর সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং হবে। তাহলে এখানে CH3 গ্রুপটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, তাহলে CH3 গ্রুপ আগে লিখবো, 4 নাম্বার পজিশনে CH3, তার মানে এটা হবে আমাদের 4 মিথাইল
4 মিথাইল। আচ্ছা, আর এইটাকে আমরা কি বলে থাকি বলো তো? ফেনল। বুঝতে পেরেছো? 4 মিথাইল ফেনল। তার মানে এই দুটো হচ্ছে আমাদের ভুল দেওয়া ছিল, দুটোই তোমাদের ভুল দেওয়া ছিল। বুঝতে পেরেছো? তার মানে আমাদের অপশন নাম্বার তোমাদের বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে নিচের কোনটির OH এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম দেওয়া আছে? সব থেকে কম মনে রাখবে যে আমরা আমাদের যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে আমি একটা ইনফরমেশন লেখাতে যাচ্ছি, ভালো করে বোঝো। যখন আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকে তখন OH এর যে বন্ড লেন্থ, O এবং H, এইটার মধ্যে যে বন্ড লেন্থ হয়, এই বন্ড লেন্থটা তোমার কমে যায়, এটা জানলেই হবে। এবার দেখো এখানে আছে তোমাদের CH3 গ্রুপটা হচ্ছে আমাদের প্লাস আই গ্রুপ মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রনকে ঠেলে দেয়। আচ্ছা, এরপর এখানে দেখো CH3 গ্রুপ মানে এটাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রনকে পুশ করে, এই ইলেকট্রনকে এদিকে পুশ করছে। আর এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই, আবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপও নেই, এটাকে বাদ দাও। তারাই এটাকে দেখো, এখানে দেখো NO2 দেওয়া আছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ এখানে এই যে OH আছে, দাঁড়াও আমি একটু নিচে লিখি। দেখো এই যে NO2 গ্রুপটা আছে, এই NO2 গ্রুপটা হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে ইলেকট্রনকে টেনে নেয়। যেহেতু ইলেকট্রনকে টেনে নেয় সেহেতু আমরা বলতে পারি OH বন্ড লেন্থ, এই যে O আর H এর মধ্যে এই যে বন্ড লেন্থ, সেই বন্ড লেন্থ তোমাদের হ্রাস পাবে, বন্ড লেন্থ কমে যাবে। তাহলে অপশন নাম্বার বি হবে তোমাদের এই ক্ষেত্রে, মানে 7-এর অপশন নাম্বার বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্নটাকে ভালো করে পড়ো। দেখো লেখা আছে অ্যালকোহলের COH বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট অপেক্ষা সামান্য কম হয়। কি দেওয়া আছে? C, এখানে দেওয়া আছে O, আর এখানে দেওয়া আছে H। বোঝো ভালো করে, এখানে C এর এখানে তার মানে তোমার CH3 দেওয়া আছে। এটা কিন্তু সরলরৈখিক মানে লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার, সরলরৈখিক নয়। তাহলে কীরকম? এটা দেখতে এইরকম। এই যে লিখছি দেখো এখানে CH3, দেখো এখানে ভালো করে CH3, এইখানে লিখছি দেখো O, আর এইখানে লিখছি দেখো H। এটা এইরকম দেখতে। কেন এইরকম দেখতে? কারণ এই অক্সিজেনের ওপর লোন পেয়ার থাকে দুটো, এটা তোমরা সবাই জানো। এবার কি হয়, এই যে লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, এবং সেই বিকর্ষণ বলের মান অনেক বেশি, লোন পেয়ার বন্ড পেয়ারের তুলনায় অনেক বেশি। তাহলে এটা দেখো আমাদের অপশন নাম্বার বিটি দেওয়া আছে। কী দেওয়া আছে? যে লোন পেয়ার এবং লোন পেয়ার এর যে বিকর্ষণ, সেই বিকর্ষণ বলের মান বেশি কার তুলনায়? লোন পেয়ার বন্ড পেয়ারের তুলনায়। লোন পেয়ার বন্ড পেয়ারের যে বিকর্ষণ তার তুলনায় বেশি। এটা আমাদের অপশন নাম্বার এতে দেওয়া আছে। দেখো অপশন নাম্বার এতে দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমরা 9 নম্বর প্রশ্নটাকে লক্ষ্য করো, 9 নম্বর প্রশ্নটাকে পড়ো। দেখো 9 নম্বর প্রশ্নতে দেওয়া আছে কোন ইথারটির ক্ষেত্রে COC বন্ধন কোণের মান সবচেয়ে বেশি। আগে একটা জিনিস দেখো, জিনিসটা হচ্ছে আমাদের এটাই যে ইথারের মধ্যে COC যে বন্ধন কোণটা যেটা থাকে তার মধ্যে আমি এখানে লিখছি দেখো সাইজ অফ অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? অ্যালকাইল গ্রুপের সাইজ, কার অ্যালকাইল গ্রুপের সাইজ? ওই ইথারের মধ্যে যে অ্যালকাইল গ্রুপ থাকে, ইথারের মধ্যে যে অ্যালকাইল গ্রুপ থাকে তার সাইজ যত বেশি হয়, স্টেরিক ইন্টারাকশন তত তোমার বেশি হয়। আর স্টেরিক ইন্টারাকশন যত তোমার বেশি হয় তত আমাদের বন্ড অ্যাঙ্গেল তত বাড়ে, এবার দেখো আমি এখানে লিখছি দেখো ROR, এটাকে আমরা বলে থাকি ইথার। বোঝা গেল? এবার ROR অরিজিনালি কিন্তু এটা স্ট্রেট নয়, এটা এরকম কিন্তু নয়, এটা দেখতে হয় এইরকম R, বুঝতে পারছো? O আর এদিকে লিখবো R, এইরকম স্ট্রাকচার হয়। এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। এবার দেখো এখানে R, এই গ্রুপগুলো মানে অ্যালকাইল গ্রুপ, কোনটাতে সব থেকে বড় আছে? অপশনগুলো লক্ষ্য করো, দেখো কোনটাতে সব থেকে বড় আছে। দেখো এটাতে অপশন নাম্বার ডিতে সব থেকে বড় আছে, অপশন নাম্বার ডিতে। কীরকম দেওয়া আছে? দেখো O এইরকম দেওয়া আছে, আর এখানে একটা C দেওয়া আছে, আর 3টে C গ্রুপ যুক্ত করা আছে। দেখো এখানে একটা CH3 গ্রুপ, আর এখানে একটা CH3 গ্রুপ, আর এখানে একটা CH3 গ্রুপ।
আর দেখো এদিকে একটা CH3 CH3 CH3, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে COC বুঝতে পেরেছো? এই যে COC, এই যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়, বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়, এই যে বন্ড অ্যাঙ্গেল এটা অনেকটা বড় হয়ে যায়। কেন বড় হয়ে যায় বলো তো? অ্যালকাইল গ্রুপের সাইজ, অ্যালকাইল গ্রুপের সাইজ অনেকটা বড় হয়ে গেছে, আর সাইজ একটু ছোট হলে বন্ডটা একটু কমে যাবে, মানে এই যে বন্ডটা একটু কমে যাবে, বুঝতে পারছো? শেষে আমাদের আছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা দেখো, দেখো 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের কোনটির ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন পরমাণুটি sp2 সংকরায়িত? sp2 বলেছে। দেখো অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন, এই কার্বনটা হচ্ছে আমাদের, এই কার্বনটা হচ্ছে আমাদের sp3। আচ্ছা, এটা কেন sp3 বলো তো? কারণ দেখো এখানে কার্বনের চারিদিকে তোমার সিঙ্গেল বন্ড আছে। আবার দেখো অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন, এই যে কার্বন, এটাও হচ্ছে আমাদের sp3, কারণ এখানেও সব সিঙ্গেল বন্ড। এবার দেখো এখানে দেখো অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন, এটাও আমাদের sp3, কারণ সব কটা সিঙ্গেল বন্ড, আবার এটাও আমাদের sp3। তাহলে আমাদের সিটা দেখো, দেখো অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন, এটা আমাদের sp3, কিন্তু অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন এখানে দেখো ডবল বন্ড দেওয়া আছে, একটা ডবল বন্ড দেওয়া আছে, আর ডবল বন্ড থাকলে সেটা কি হয়? সেটা হয় আমাদের sp2। তার মানে আমাদের অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। আর এটা কি? এখানে এটাও sp3, এটাও sp3, কারণ সব কটা সিঙ্গেল বন্ড দেওয়া আছে, সেই জন্য আমাদের অপশন নাম্বার সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের আজকের ভিডিওতে অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারের ওই যে 4.1 থেকে 4.3 পর্যন্ত আমাদের সলভ করা কিন্তু হয়ে গেছে। এরপরে যে ভিডিওটা আনবো সেই পরবর্তী ভিডিওতে আমরা 4.4 থেকে আমরা সলভ করব।